যে মানুষটার একের পর এক রচনা টাইপ মেসেজগুলো তুমি ছোট্ট 2-3 অক্ষরের মেসেজ দিয়ে রিপ্লাই দিচ্ছ, একদিন সেই মানুষটাও তোমাকে মেসেজ দিতে ভুলে যাবে। যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে, অথচ তুমি তার পাগলামিটাকে বিরক্তি মনে করছো, একদিন দেখবে তার ওই পাগলামিটাও থেমে যাবে। যে মানুষটাকে তুমি সস্তা ভেবে বারবার অবহেলা করছো, তোমার অবহেলা যাকে রাতে ঠিক মতো ঘুমোতে দিচ্ছে না, একদিন দেখবে সে মানুষটাও তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাবে। একটা কথা মনে রেখো, মানুষ সবসময় এক থাকে না, সময়ের সাথে সাথে এক সময় সবকিছু বদলে যায়। কাউকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইগনোর করতে নেই। আজ যাকে বারবার ইগনোর করে দূরে সরিয়ে দিচ্ছ, একদিন হয়তো তাকে পাওয়ার জন্যই তুমি প্রচন্ড আফসোস করবে, চিৎকার করে কান্না করবে, কিন্তু সেদিন আর সেই মানুষটাকে ফিরে পাবে না। তোমার প্রিয় মানুষটা কোনো কারণ ছাড়াই হুট করে একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, এটা মেনে নিতে হয়তো তোমার কষ্ট হবে। তুমি মানুষটাকে ভুলে যাওয়ার ব্যর্থ চেষ্টা বারবার করবে, দেখবে তুমি খেতে বসেছ, অথচ হঠাৎ করে তার কথা মনে উঠতেই গলা দিয়ে আর কিচ্ছু নামতেছে না। কি সাংঘাতিক ব্যাপার! তোমার সামনে এক্সাম, তুমি পড়ার টেবিলে বসেছ, বইয়ের পাতা উল্টিয়ে যাচ্ছ তো যাচ্ছই, তার কথা মনে উঠতেই আর বই পড়তে পারছো না। মাথা ঝাঁকি দিয়ে মাথা থেকে সব ঝেড়ে ফেলে পড়ার মন দিয়ে ট্রাই করতেছ, কারণ সামনে পরীক্ষা। কিন্তু কি অদ্ভুত, কোনোভাবেই মন দিতে পারছো না, তুমি অসহায়। রাস্তাঘাটে এখানে ওখানে সব জায়গায় তার প্রতিচ্ছবি, উঠতে বসতে মানুষটার স্মৃতি তোমাকে তাড়া করে বেড়ায়। পৃথিবীতে সবকিছু থেকে পালিয়ে বাঁচা গেলেও স্মৃতির হাত থেকে পালিয়ে বাঁচা অসম্ভব। এগুলো স্বাভাবিক, কাছের মানুষটা হঠাৎ করে চলে গেলে কষ্ট হয়, খুব কষ্ট হয়, এতটা কষ্ট হয় যা তুমি কখনোই কাউকে বুঝাইতে পারবা না।